প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি বেশ কয়েক পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ। দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে 5 থেকে 7 মিনিট সময় রেখে দেব, তারপর মাছগুলিকে ভেজে নেব। ট্যাংরা মাছ অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে খেতে পছন্দ করে না। যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয়, যারা ট্যাংরা মাছ খেতে একদমই পছন্দ করে না, আশা করছি তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো মাছগুলির মধ্যে লবণ হলুদটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য এদিকে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট করে টুকরো করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি এখানে 8 থেকে 10 কোয়া রসুন। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর তার সাথেই দিয়ে দেবো এখানে 2টো শুকনো লঙ্কা। তবে ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে রেখে দেবো। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলিকে ছেড়ে দেব। ট্যাংরা মাছ তেলের মধ্যে দিলে প্রচণ্ড পরিমাণে ছিটকে আসে, তার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকাটা 1 মিনিট পর খুলে নিচ্ছি, আর খোলার পর দেখুন মাছগুলি 1 পিঠ ভাজাও হয়ে গিয়েছে, আর এখন উল্টে অপর পিঠটাও ভেজে নেব। তো মাছগুলি আপনারা যেমন ভাজা পছন্দ করবেন সেইভাবেই ভেজে নেবেন। কেউ কম ভাজা পছন্দ করেন, কেউ একটু কড়াভাবে ভাজাও পছন্দ করেন। তবে আজকে আমি মাছগুলি একটু কড়া করেই ভেজে নেব। তো সমস্ত মাছগুলি এখন উল্টে দেব, আর অপর পিঠটাও এখন লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ট্যাংরা মাছ অনেকে গন্ধের জন্য খেতে চায় না, তাই মাছগুলি এই পর্যায়ে যদি একটু বেশি ভালো করে ভেজে নেওয়া হয়, ট্যাংরা মাছের যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু সহজেই চলে যায়। মাছগুলি আমি একদমই কড়া করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রাখবো। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যেই বাকি রেসিপিটুকুনি বানিয়ে নেব। আজকের রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েই রেসিপিটি তৈরি করব, তার জন্য তেলটা আর আমি তুলে রাখবো না, ওই তেলের মধ্যেই রেসিপিটি বানিয়ে নেব। তো আপনারা যদি প্রয়োজন হয় তেল একটু তুলে রেখেও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই ফোড়নে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে, 4টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এখন ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ পেস্ট। তো একটা পেঁয়াজ আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই ব্যবহার করলাম। আপনারা পেঁয়াজ পেস্টের পরিবর্তে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ পেস্ট ব্যবহার করলে গ্রেভির ঘনত্বটা কিন্তু খুব সুন্দর আসে। তো পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়োটাও অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ হলুদ গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজ পেস্টটা কিন্তু ভালো রকম কষিয়ে নিতে হবে, নাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, রেসিপিটি খেতে ভালো লাগবে না। পেঁয়াজ পেস্টটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আর সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে যে মশলাটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম আদা রসুন শুকনো লঙ্কা জিরে দিয়ে, সেই পেস্টটাই অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ পেস্টের সাথে এখন সমস্ত মশলাটাই খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রেসিপিটি কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। ট্যাংরা মাছ দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যদি মাছের এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো মশলাটা আবারও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর এখানে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তো কালারের জন্য এখানে ব্যবহার করেছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ প্রথমেই শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম।
আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করলে সেক্ষেত্রে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত মশলা এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে আজকের রেসিপিটি তৈরি হয় আর খেতেও লাগে দুর্দান্ত। তো মশলাটা বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর মশলার সাইড থেকে হালকা তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো টমেটোটা এই পর্যায়ে অ্যাড করছি, আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন। তো টমেটোটা এখন খুব ভালো করে আবারও মশলার সাথে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। আজকের রেসিপিতে টমেটোটা একটু গোটা গোটা রেখে দেবো, তার জন্য আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। তো মশলার সাথে টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন একদমই গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় রেখে দেবো। তো দেখুন 1.5 মিনিট পর ফিরে আসলাম আর মশলাটা থেকে কতটা সুন্দর উপরে তেল ভেসে উঠেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোগুলো দেখুন হালকা একটু নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। তো এইভাবে যদি টমেটোটা দেওয়ার পর হালকা একটু কষিয়ে নেওয়া হয় মশলাটা, টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায় আর টমেটোটা কিন্তু আজকের রেসিপিতে একদমই গোটা গোটা থাকবে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর রেসিপিটিও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তো এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন জল। জলের পরিমাণটা খুব বেশি দেবো না, কারণ আজকে একদমই রেসিপিটি গ্রেভি গ্রেভি থাকবে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গিয়েছে। তো গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে করে 1 মিনিট সময় নিয়ে এখন ফুটিয়ে নেব। 1 মিনিট সময় গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে দেব আর নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম আর এখন ঢাকাটা খুলে দেখুন ওপরে কতটা সুন্দর তেলটা ভেসে উঠেছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো একবার ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভির ঘনত্বটা ঠিক এইরকমই রাখবো আর এরকম রাখলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এই পদ্ধতিতে যদি ট্যাংরা মাছ বানিয়ে নেওয়া হয় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, বারবারই কিন্তু এইভাবে বানানোর অনুরোধ করবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করার আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা, তাতে করে এই রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। আর স্বাদটাকে আরও একটু ভালো করার জন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তবে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন আর না হলে বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব আধ ঘন্টা। তারপর আপনাদের কাছে ফিরে এসে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।